লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে। প্রতিবেদন শুরুতেই আপনারা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনলেন, কিন্তু সেই বক্তব্যকে ভারতীয় জনতা পার্টির নেতারা পাত্তা দিলেও শুভেন্দু অধিকারী কিন্তু একেবারেই পাত্তা দিচ্ছেন না। শুভেন্দু অধিকারী তার নিজস্ব স্টাইলে তীব্র মুসলিম সংখ্যালঘু বিরোধী যে আচরণ তিনি করেন, সেই আচরণ আজও অব্যাহত রয়েছে। কারণ তিনি কি কখন করেন, কি কখন বলেন, তার নিজের মেজাজেই তিনি চলেন। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কি সিদ্ধান্ত নিল, কেন্দ্রীয় বিজেপি নেতারা কি সিদ্ধান্ত নিল, রাজ্য বিজেপির সভাপতি কি সিদ্ধান্ত নিল, তাকে তোয়াক্কা করেন না শুভেন্দু অধিকারী। কিন্তু শ্রমিক ভট্টাচার্য যে হিন্দু মুসলমান ভাই ভাইয়ের কথা বললেন, তিনি বললেন যে হিন্দুরা যেমন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন, সংখ্যালঘু মুসলমানরাও ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন। ভারতীয় জনতা পার্টি নাকি তাদের হাতে কলম তুলে দিতে চান। কিন্তু শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যকে মোটেই পাত্তা দিচ্ছেন না শুভেন্দু অধিকারী। তিনি হিন্দু মুসলমানের মধ্যে তীব্র বিভাজন করছেন। বেশ কয়েকদিন তার বুকের জ্বালা বন্ধ ছিল, হঠাৎ করে শুভেন্দু অধিকারীর বুকের জ্বালা আবার বেড়েছে। কারণ গত দুদিন আগে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এসেছিলেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জম্মু কাশ্মীরের পর্যটন নিয়ে কথা হয়েছে। বাঙালি ভ্রমণ পিপাসুরা যাতে জম্মু কাশ্মীরে বেড়াতে যান, সেই বার্তাই ওমর আবদুল্লাহ দিয়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশের দরবারে দাঁড়িয়েও সবাইকে জম্মু কাশ্মীরে বেড়ানোর জন্য আবেদন করেছেন। আর এ রাজ্যের সেই না বোঝা শুভেন্দু অধিকারী গতকালও তিনি মুসলমান বিদ্বেষের কথা তিনি বললেন। তিনি মুখ খুললেই তিনি মুসলিম সংখ্যালঘু বিরোধীর বক্তব্য রাখতে শুরু করেন। এখন আর মুসলমানদের তিনি মুসলমান বলেন না, তাদের জেহাদি বলেন, তাদের রোহিঙ্গা বলেন, তাদের সমাজ বিরোধী বলেন, তাদের দেশদ্রোহী বলেন। কারণ এই মুসলমানদের সঙ্গেই শুভেন্দু অধিকারীর অত্যন্ত সুসম্পর্ক ছিল। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস একাধিকবার মুখ খুলেছেন যে তিনি পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিন বলে একজন তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছে, তার বাড়িতে নাকি ঈদের দিনে গোমাংস খেয়েছেন। গোমাংস খাওয়ার পর আবার তিনি টিফিন বক্সে করে বাড়িতে বয়েও নিয়ে গেছেন। তার বিরুদ্ধে 3 বাটি গোমাংস খাবার অভিযোগ রয়েছে। তিনি হঠাৎ করে আবার সনাতনী হয়েছেন। এই সনাতনীকে বাংলার মানুষ কিন্তু 24-এর লোকসভা নির্বাচনে যথেষ্ট বড় ধাক্কা দিয়েছেন। শুভেন্দু অধিকারী চাইছেন হিন্দু মুসলমানের তীব্র বিভাজন করে তিনি হয়তো ক্ষমতায় চলে আসবেন, তারপরে নবান্নের সিংহাসনে 26-এর মে জুন মাসে তিনি বসে যাবেন। আর তিনি মুখ্যমন্ত্রী চেয়ার ছেড়ে থাকতে পারছেন না, এতটাই অতি উৎসাহী হয়ে গেছেন। তাই এই সহজ লাইন হিন্দু মুসলমানের বিভাজন, তাকেই তিনি নিয়ে এগোতে চাইছেন। কিন্তু 24-এর লোকসভা নির্বাচন
কালীগঞ্জের বিধানসভার উপনির্বাচন, আগেও প্রায় 10-11টি বিধানসভার উপনির্বাচন হয়েছে, সেখানে হিন্দু মুসলমানের যে বিভাজনের চেষ্টা শুভেন্দু অধিকারী করেছিলেন তা কিন্তু মাটিতে পড়েছে, তা রাজনৈতিকভাবে ধাক্কা খেয়েছে। শুভেন্দু অধিকারী কি রাজনৈতিকভাবে অত্যন্ত বর্ষিয়ান, কিন্তু তার কি সাধারণ ধ্যান ধারণা আছে? তিনি বলেন যে 32-33% মুসলমান আর 70% নাকি হিন্দু। তার কি এই ধারণা আছে? মালদা, মুর্শিদাবাদ আর দিনাজপুরের একটা অংশ বাদ দিলে কোন বিধানসভাতে 15% হিন্দু রয়েছে, 10% হিন্দু রয়েছে, তাহলে সেই জায়গাগুলোতে ভারতীয় জনতা পার্টি কেন ভালো ফল গত 24-এর লোকসভা নির্বাচনে করতে পারল না? শুভেন্দু অধিকারী জানেন না হিন্দু মুসলমানের বিভেদ কিন্তু বাংলার মানুষ মানতে পারছেন না। শ্রমিক ভট্টাচার্য বহুত্ববাদের কথা বলছেন, হিন্দু মুসলমানের কথা বলছেন, কিন্তু রাজ্য সভাপতিকে কোনো মতেই পাত্তা দিচ্ছেন না শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তার নিজের স্টাইলে বঙ্গ রাজনীতিকে উপদলে পরিণত করে চালানোর চেষ্টা করছেন। তবে শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীকে সবক শেখাবেন, কারণ যতই তিনি বিজেপির এ রাজ্যের বিরোধী দলনেতা হন, শ্রমিক ভট্টাচার্য কিন্তু রাজ্য বিজেপির সভাপতি। রাজনৈতিক পদে তিনি বেশ কিছুটা উঁচুতেই রয়েছেন। এবার কি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে শুভেন্দু অধিকারীর বিরোধ একেবারে সামনাসামনি হতে চলেছে? এইভাবে যদি সংখ্যালঘু বিদ্বেষী বা মুসলমান বিদ্বেষী হবার চেষ্টা করেন বিরোধী দলনেতা, তাহলে কিন্তু বঙ্গ বিজেপি আবারও মুখ থুবড়ে পড়বে। জম্মু কাশ্মীর নিয়ে যে বিভাজনের চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী, তা তাদের দলের নেতারা, তাদের দলের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পর্যটন মন্ত্রী কিভাবে দেখছেন? তারা তো বলছেন জম্মু কাশ্মীরে সবাই আসুন, সরকার তাদের নিরাপত্তা দেবে। কিন্তু শুভেন্দু অধিকারী হিন্দু পর্যটকদের বলছেন জম্মুতে যান কিন্তু কাশ্মীরে যাবেন না। এখানেও তীব্র হিন্দু মুসলমানের বিভেদ করছেন, কারণ জম্মুতে হিন্দুদের বাস বেশি আর কাশ্মীরে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বাস বেশি। তাই শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে হিন্দু মুসলমান করার চেষ্টা করছেন। ভারতবর্ষের অখণ্ড ভূমি জম্মু কাশ্মীরের মধ্যে বিভাজনের চেষ্টা করছেন। আপনারা বিরোধী দলনেতার সেই বিস্ফোরক মন্তব্যটা শুনুন। बता रहा हूं, आप मुसलमान जहां हैं ज्यादा मत जाइए। जान पहले, अपने जान को रक्षा कीजिए, छोटा छोटा बच्चा को रक्षा कीजिए। बता रहा हूं, आप मुसलमान जहां हैं ज्यादा मत जाइए। जान पहले, अपने जान को रक्षा कीजिए, छोटा छोटा बच्चा को रक्षा कीजिए। कश्मीर जाना है तो जम्मू में जाओ, जहां मुसलमान आबादी ज्यादा है मत जाओ। जहां मुसलमान आबादी है उसमें मत जाओ, जहां मुसलमान आबादी है उसमें मत जाओ। আপনারা বিরোধী দলনেতার বক্তব্য শুনলেন। এরপরও শ্রমিক ভট্টাচার্য হাত গুটিয়ে বসে থাকবেন? তিনি কি কাঠের পুতুলের মতোই যেভাবে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর হাতে ব্যবহার হতেন, তিনিও কি সেইভাবে থাকবেন? তবে তা বোধহয় নয়। শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত মার্জিত স্বভাবের নেতা হলেও তিনি কিন্তু আরএসএস থেকে রাজ্য বিজেপির সভাপতি হয়েছেন। 7-এর দশক থেকে তিনি জনসংঘ আরএসএস করতেন। প্রায় 54 বছরের রাজনৈতিক জীবন। শুভেন্দু অধিকারীর ভারতীয় জনতা পার্টিতে মাত্র 4 বছর হয়েছে। ভারতীয় জনতা পার্টিতে অতি সনাতনী এই এক সময়ের গোমাংস খাওয়া বিজেপি নেতা, তার এই কড়া হিন্দুত্বের কারণ কি? তার এই হিন্দুত্বের কারণ হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে। তাহলে কি দাঙ্গা লাগানো? দাঙ্গা লাগিয়ে কি রাজনৈতিক
বিস্তার করতে চাইছেন এই বিরোধী দলনেতা। তবে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে বঙ্গ বিজেপির অভ্যন্তরে। তবে শ্রমিক ভট্টাচার্য যদি শুভেন্দু অধিকারীকে কায়দা করতে না পারেন, তাহলে কিন্তু পিছনে মেঘনাথের মতো দাঁড়িয়ে রয়েছেন দিলীপ ঘোষ। যে দিলীপ ঘোষকে রাজনৈতিকভাবে সবচেয়ে বড় যোগ মনে করেন এই শুভেন্দু অধিকারী, সেই দিলীপ ঘোষ কিন্তু এবার শুভেন্দু অধিকারীর সঙ্গে সরাসরি রাজনৈতিক বিভেদের মধ্যে দিয়ে চলে যাবেন। কারণ দিলীপ ঘোষ মুখ বন্ধ করে থাকতে পারেন না, অত্যন্ত একগুঁয়ে স্বভাবের রাজনৈতিক নেতা। তাই তাকে শুভেন্দু অধিকারী রাজনৈতিক বাঁশ দিয়ে প্রায় ৩-৪ বছর রাজনৈতিক কানাগলিতে ঢুকিয়ে দিয়েছিলেন। হঠাৎ করে শ্রমিক ভট্টাচার্যের রাজত্ব শুরু হতেই বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ সক্রিয় হয়ে গেছেন। দিলীপ ঘোষ তো ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির কথা বলছেন, তাদের গায়ে তো দুর্নীতির গন্ধ রয়েছে। শুভেন্দু অধিকারী যে নারদা সারদা কেলেঙ্কারিতে যুক্ত, সে কথাই কিন্তু দিলীপ ঘোষ বলছেন। অর্থাৎ দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, তারা কি শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে নস্যাৎ করবেন? কারণ সুকান্ত মজুমদার অত্যন্ত বুদ্ধিমান বিজেপি নেতা। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী তিনি কাজ করবেন। কারণ এই বহুত্ববাদের কথা শ্রমিক ভট্টাচার্য যেটা তার মুখ দিয়ে বলছেন, এটা কিন্তু তার মুখের কথা নয়। এর পিছনে রয়েছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতাদের ইন্ধন এবং আরএসএস এর ইন্ধন। সেই আরএসএস এর ইন্ধনেই শ্রমিক ভট্টাচার্য কিন্তু বঙ্গ বিজেপির সভাপতি হয়েছেন। আগামী দিনের রাজ্য রাজনীতি, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির রাজনীতি কোন পথে চলবে? শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষের বহুত্ববাদের রাজনীতিতে, নাকি শুভেন্দু অধিকারীর কড়া হিন্দুত্ব, কড়া সংখ্যালঘু মুসলিম বিরোধী কোন লাইনে চলবে বঙ্গ বিজেপি? নাকি ভারতীয় জনতা পার্টিতে আজকে পথ দুটি বিচ্ছিন্ন, একজন ডান দিকে যাবেন, একজন বাঁ দিকে যাবেন। যদি এইভাবে চলতে থাকে, 26-এর নবান্ন চেয়ার তো দূরের কথা, নবান্নের রাস্তাও কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে বন্ধ হয়ে যাবে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।